জয়েন বন্ধুরা, তোমরা কিছু তোমাদের পিরিয়ড চলেন হ্যাজ ভোটার ফর একাডেমি। তোমাদের সামনে যে অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি নিলাম তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ। এখানে কোন কোন ডিভিশনে অনলাইন আবেদন চলছে এবং কোন কোন ডিভিশনে কিছুদিনের পরে আবেদন শুরু হবে। যেখানে তোমরা জানো আইসিডিএসের 36,000 শূন্য পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে। এই যে 36,000 নিয়োগের বিজ্ঞপ্তি তোমাদের কিছু জেলায় অনলাইন আবেদন চলছে, আর বাকি যে জেলাগুলো রয়েছে তোমাদের কয় তারিখ থেকে আবেদন শুরু হচ্ছে ওই আপডেটটি আমি এই ভিডিওতে শেয়ার করছি। তোমরা যারা ভিডিওটি দেখছো সম্পূর্ণ দেখো। যারা উচ্চ মাধ্যমিক পাস করছো তাদের জন্য একটা দারুণ সুখবর, প্রত্যেক প্রার্থীর জন্য দারুণ সুখবর। উচ্চ মাধ্যমিক পাশে একটা বিরাট বড় সুযোগ তোমরা হাতছাড়া করতে পারো। তার জন্য বলছি ভিডিওটি সম্পূর্ণ দেখো, দেখে তুমি যে এলিজিবল আবেদন করতে পারো। আর বারংবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেল নতুন, চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে। আশা করি প্রত্যেক বুঝেছে। আমি বর্তমান দেখে দিচ্ছি কোন কোন ডিভিশনে আবেদন চলছে এবং কোন কোন ডিভিশনে তোমাদের আবেদন শুরু হবে। টোটালি আমি এই ভিডিওতে আলোচনা করছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ মালদা ডিভিশন রয়েছে, যেখানে বর্ধমান ডিভিশন রয়েছে, জলপাইগুড়ি ডিভিশন রয়েছে, প্রেসিডেন্সি ডিভিশন, যেখানে মেদিনীপুর ডিভিশন। এই যেগুলো দেখতে পাচ্ছ প্রত্যেক ডিভিশনে তোমরা এখানে দেখতে পাচ্ছ। যারা মালদা ডিভিশন থেকে তোমরা দেখতে পাচ্ছ এখান থেকে উত্তর দিনাজপুর রয়েছে, যেখানে দক্ষিণ দিনাজপুর, যেখানে মুর্শিদাবাদ, বীরভূম, হুগলি, যেখানে পশ্চিম বর্ধমান, যেখানে পূর্ব বর্ধমান, এই সমস্ত প্রত্যেকটি তোমরা ডিস্ট্রিক্ট ওয়াইজ দেখতে পাচ্ছ। এগুলাতে বর্তমানে অনলাইনের মাধ্যমে আবেদন চলছে, তোমরা প্রত্যেকে আবেদন করতে পারো। এখানে একবার চেক আউট করে নেবে, ভিডিওর ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে। সেখান থেকে আমরা টেলিগ্রাম চ্যানেল তোমরা পেয়ে যাচ্ছ ভিডিওর ডিসক্রিপশনের লিঙ্ক, সেখানে আমরা প্রত্যেকটা অফিসিয়াল নোটিফিকেশন সেন্ড করছি, তাড়াতাড়ি যুক্ত হয়ে যেতে পারো। আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি অফিসিয়াল নোটিফিকেশন সহ, যেখানে আবেদনের শেষ তারিখ কত আমি অফিসিয়াল নোটিশে সম্পূর্ণ কিছু প্রুভ করে দেবো। রাজ্যের 23 জেলা থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। 23 জেলা থেকে তোমাদের অনলাইনের মাধ্যমে প্রত্যেকে ফর্ম ফিল আপ করতে হবে। কিছু জেলা রয়েছে যেখানে অফলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হচ্ছে। প্রত্যেক আমি টোটাল এই ভিডিওতে আলোচনা করছি। এটা হলো অফিসিয়াল নোটিফিকেশনের বিজ্ঞপ্তি। এখানে তোমরা প্রত্যেকেই দেখতে পাচ্ছ। এখানে যে কোনো শাখা থেকে, যে কোনো স্বীকৃতি বোর্ড থেকে তুমি উচ্চ মাধ্যমিক পাস করছো তাহলে আবেদন করতে পারছো। সমতুল্য পরীক্ষায় পাস হতে হবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ছে না। তুমি যে উচ্চ মাধ্যমিক পাস করছো মানে 12 পাস, তাহলে এখানে আবেদন করতে পারবে। এখানে কোনো রকম পার্সেন্টেজের প্রয়োজন পড়ে না। আর এখানে তোমাদের বয়স কী হিসাবে ধরা হবে সেটি তোমাদের দেখে দিচ্ছি। এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ, যেখানে তোমাদের বয়স উল্লেখ করেছে 1/7/2024 অনুযায়ী তোমাদের বয়স ধরা হবে। জুলাই মাসের 1 তারিখ অনুযায়ী তোমাদের বয়সটি ক্যালকুলেট করা হবে। এর মধ্যে 18 থেকে তোমাদের বয়স, যদি তোমাদের বয়স 35-এর মধ্যে হয়ে থাকে তাহলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। 18 থেকে 35-এর মধ্যে বয়স হলে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারছো। এবং যারা সরকারিভাবে, যারা এসসি এসটি প্রার্থী রয়েছে তারা কিন্তু প্রত্যেকে 5 বছরের ছাড় পাবে। যারা সরকারিভাবে এসসি এসটিরা 5 বছরের ছাড়, আর যারা ওবিসি প্রার্থী রয়েছে তারা সরকারিভাবে 3 বছরের বয়সের ছাড় পাচ্ছ। এটা সরকারি গভর্নমেন্ট রুলস অনুযায়ী একটা ভালো সুযোগ প্রত্যেকের কিন্তু। যেখানে আইসিডিএসের যেটা ভ্যাকান্সি পাবলিশ করছে, প্রথমে আমি বলছি 36,000 পদে আইসিডিএসের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। সেখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। যেখানে তোমাদের এজ লিমিট কী হিসাবে দেখা হবে, তোমাদের মাধ্যমিক যে পাস করছো মাধ্যমিকের সমতুল্য পাশে তোমাদের অ্যাডমিট কার্ড বা তোমাদের যে থাকে জন্ম সার্টিফিকেট, সেই হিসাবে তোমাদের বয়সটি ক্যালকুলেট হিসাবে তোমাদের ধরা হবে। প্রত্যেকটি গ্রাম পঞ্চায়েত থেকে এবং ব্লক স্তর থেকে তোমাদের বর্তমানে আবেদন শুরু হয়েছে। সেখান থেকে তোমরা প্রত্যেকে আবেদন করতে পারবে। আমি এই ভিডিওতে টোটালি আলোচনা করছি। যারা এখানে ফর্ম ফিল আপ করবে তাদের ক্ষেত্রে কিছু তথ্য উল্লেখ করা আছে সেটি দেখে দিচ্ছি। তোমাদের স্থায়ী বাসিন্দার একটি সার্টিফিকেট লাগবে। সেই সার্টিফিকেটটি তুমি কোথায় পাবে, সেটি তোমাদের গ্রাম পঞ্চায়েতে সেটি পেয়ে যাবে। গ্রাম পঞ্চায়েতে কার কাছে পাবে সেটি দেখে দিচ্ছি। এখানে দেখতে পাচ্ছ অঙ্গনারী সহায়িকা পদে নিয়োগের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। যে সার্টিফিকেটটি পাবে সেই সার্টিফিকেটটি কোথায় পাবে দেখতে পাচ্ছ, লোকসভা সদস্য বা জেলার সভাপতি বা এলাকার বিধায়ক বা জেলা শাসক বা তুমি গ্রাম পঞ্চায়েতে গিয়ে তুমি জিজ্ঞাসা করবে, যেখানে তোমাদের স্থায়ী বাসিন্দার সার্টিফিকেট সেখানে তোমাদের অবশ্যই দেবে। সেটা তোমাদের যেটা জেরক্স সেটা দিয়ে তুমি আবেদন করবে যাদের অফলাইনে ফর্মটি ফিল আপ হচ্ছে। আর অরিজিনালটি তুমি রাখে দেবে। যখন তোমার ইন্টারভিউ অথবা ডকুমেন্ট ভেরিফিকেশন হবে তখন তোমাদের কিন্তু অবশ্যই লাগবে। এখানে যারা আবেদন করবে, এখানে যারা আইসিডি ওয়ার্কার পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে, যারা সহায়িকা পদে আবেদন করবে আর যারা কর্মী পদে আবেদন করবে, এখানে যারা কর্মী পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে তোমাদের মাধ্যমিক পাসের সিলেবাস থাকবে। মাধ্যমিক পাস যারা করছে তাদের সিলেবাস থাকছে। আর যারা তোমরা সহায়িকা পদে আবেদন করবে তাদের ক্ষেত্রে এটি স্ট্যান্ডার্ডের কিন্তু সিলেবাস থাকবে। সিলেবাসটি কী থাকবে সেটা আমি এই ভিডিওতে আলোচনা করছি। ভিডিওটি সম্পূর্ণ দেখো, টোটালি আলোচনা করছি। এখানে যারা আবেদন করবে, এখানে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ যারা আবেদন করতে চলছো, এখানে প্রথমত প্রত্যেকে 100-র মধ্যে তোমাদের সিলেকশন করাবে। এখানে যাদের 100-র মধ্যে সর্বোচ্চ নাম্বার থাকবে তারা এখানে জব পোস্টিং পাবে। এখানে 90 নম্বরের হবে লিখিত পরীক্ষা। এখানে 90 নম্বর প্রত্যেকে লিখিত পরীক্ষা দিতে হবে।
যেখানে তুমি 2 ঘন্টা সময় পাবে। আর 10 নম্বরে থাকবে তোমাদের ইন্টারভিউ, অর্থাৎ তুমি ভাইবা বলতে পারো। আর যারা এখানে প্রত্যেকেরই ছাড় পাচ্ছ যারা প্রতিবন্ধী যারা ক্যান্ডিডেট তাদের 40 মিনিট অর্থাৎ 2 ঘন্টা 40 মিনিট তোমরা এক্সট্রা একটা সময় পাচ্ছ। যারা প্রতিবন্ধী ক্যান্ডিডেট তারাও কিন্তু আবেদন করতে পারছে। এখানে সিলেবাস কী থাকছে সেটি তোমাদের দেখে দিচ্ছি। প্রথমত দেখতে পাচ্ছ লিখিত পরীক্ষা যারা দেবে প্রত্যেককে একটি 150 শব্দের রচনা লিখতে হবে। আমি টোটাল একটি ভিডিও বানাইছি যেখানে তোমাদের ভিভিআই ইম্পর্টেন্ট যেগুলো তোমাদের টপিক সে নিয়ে আলোচনা করছি 2024-এ তোমাদের কী কী আসবে। সেই ভিডিওর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে, সেই ভিডিওটি দেখে নিতে পারো। সেখান থেকে তোমাদের যে 150 শব্দের রচনা লিখতে হবে সেই রচনাটি তোমাদের প্রত্যেকে কী কী আসবে আমি টোটাল আলোচনা করছি, সেখান থেকে তোমরা চেক আউট করবে। এখানে প্রত্যেকে অষ্টম শ্রেণীর পাশের কিন্তু 15 নম্বর একটা রচনা থাকবে। আর পাটিগণিত থাকবে তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বরের, যেখানে অষ্টম শ্রেণীর পাশের মানের প্রশ্ন থাকছে। এখানে তোমাদের কিন্তু থাকছে জনশাস্ত্রী তোমাদের থাকবে 15 নম্বরের, এখানে একবার চেক আউট করে নেবে। এখানে ইংরেজি তোমাদের থাকছে 20 নম্বরের, যেখানে সাধারণ জ্ঞান তোমাদের 20টা প্রশ্ন 20 নম্বরের। যারা বাংলা ভাষায় পরীক্ষা দেবে তারা বাংলা ভাষায় সম্পূর্ণ প্রশ্ন থাকবে, যার কাছে যেটা ইংরেজি সেটা ইংরেজিতে প্রশ্নগুলো থাকবে। আর বাকি সব প্রশ্ন লেভেল বাংলায় হবে। এখানে মাল্টি চয়েস প্রশ্ন হবে। এখানে খালি 15 নম্বর যেটা থাকবে সেটি রচনা হবে, সেটা তোমাদের ডিসক্রিপ্ট টাইপের রচনাটি লিখতে হচ্ছে। বাকি যে প্রশ্ন হচ্ছে 2, 3 এবং 4, 5 সবগুলো তোমাদের কিন্তু মাল্টি চয়েস প্রশ্ন হবে। 4টি অপশন থাকবে, যেখানে তোমাদের 4টি অপশন থাকবে, যেটা তোমাদের সঠিক উত্তর সেটিকে বেছে তোমাদের টিক মার্ক করতে হবে। এই যারা ওয়েমারের মতো ফর্মটি ফিল করতে হবে। এখানে সমস্ত তথ্য উল্লেখ করেছে। আর এখানে পরীক্ষার 5 নম্বর কত সেটি দেখে দিচ্ছে। এখানে পরীক্ষার সর্বমোট ন্যূনতম 5 নম্বর 30 পেলে তুমি পাস করবে, এ নয় 30 পেলে তুমি ইন্টারভিউতে ডাক পাবে। 30 পালে তুমি যে চাকরি পাচ্ছ সেটি এখানে কোনো ম্যান্ডেটারি নয়। এখানে তুমি 30 পালে তুমি ইন্টারভিউতে ডাক পাচ্ছ। ইন্টারভিউতে 10 নম্বরের হবে। এখানে 30 নম্বরে তুমি পাস করলে ইন্টারভিউ 10 নম্বর, টোটাল 80 মিলে টোটাল যে 100 নম্বর তোমাদের পরীক্ষার মধ্যে এখানে যে 10 নম্বর বার করছে টোটাল 90। এখান থেকে দেখবে তোমাদের সর্বোচ্চ নাম্বার কত, যাদের সর্বোচ্চ নাম্বারটা বেশি থাকবে তাদেরকে এখানে সিলেকশন কিন্তু দেওয়া হবে। এখানে প্রত্যেকটি উল্লেখ করেছে। এখানে আমরা দেখে দেবো অন স্ক্রিন। তোমরা যখন আবেদন করছো তাহলে ভিডিওটি সম্পূর্ণ ওয়াচ করো, ভিডিওটি কোনোভাবে স্কিপ করবে না। এখানে তোমরা দেখতে পাচ্ছ যে একটি ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকা হবে। তোমরা ধরো এই একটা ভ্যাকান্সির জন্য 5 জন ক্যান্ডিডেটকে ডাকানো হচ্ছে। এবার যদি তোমাদের এখানে থাকে 50টা ভ্যাকান্সি তাহলে কতজনকে ডাকা হবে, তাহলে 50 ইন্টু তোমাদের গুণা করতে 5, একটা ভ্যাকান্সির জন্য 5 তাহলে কি 25টা মানে 250 জনকে ডাকানো হবে। এইভাবে তোমাদের ক্যান্ডিডেট ডাকানো হবে, সেই হিসাবে তুমি ক্যান্ডিডেট মেল করে নিতে পারো। তোমাদের এই যে নিয়োগটি করাচ্ছে রাজ্যের 23 জেলা থেকে তোমরা আবেদন করতে পারছো। তোমাদের আমি প্রথমে বলছি রাজ্যের 23 জেলা থেকে তোমাদের ফর্মে অনলাইনে বিজ্ঞপ্তি পাবলিশ হয়েছে, আমি সেটি দেখে দেবো কোন জায়গায়। আর যারা এখানে আবেদন করবে প্রত্যেককেই রঙিন প্রিন্ট আউট তোমাদের কিন্তু বার করে রাখতে হবে। ডাউনলোড করবে তুমি অনলাইনে ফর্মটি প্রিন্ট আউট তোমাদের কিন্তু বার করতে হচ্ছে। এইখানে যখন তুমি ফর্মটি ফিল করার সময় এই জিনিসটি লক্ষ্য করবে, তারপরে তুমি ফর্মটি ফিল করবে। এখানে 2 নম্বরের পয়েন্টে উল্লেখ করেছে যারা আবেদন করবে আপলোড করার সময় থেকে রঙিন পাসপোর্ট মাপের ছবির সাইজ তোমাদের প্রত্যেককে আপলোড করতে হবে। 6 মাসের পুরাতন হলে সেটা আবেদন করা যাবে না, ওই ছবি আপলোড করা যাবে না। 3টি তোমাদের কপি নিজস্ব তোমাদের কিন্তু হেফাজতে রাখতে হবে। তোমাদের যে 3 কপি ছবি তোমাদের কিন্তু রেসিডেন্ট 3 মাসের মধ্যে হতে হবে। 6 মাসের মধ্যে হলে তোমাদের ছবিটি কিন্তু পুরোপুরি বাতিল করে দেওয়া হবে, এগুলো ম্যান্ডেটারি করতে হবে। আর ব্যাকগ্রাউন্ড তোমাদের যে পাসপোর্ট সাইজ তোমাদের ছবি রয়েছে এটা 3 কপি বার করে পিছনে যেটা ব্যাকগ্রাউন্ড থাকে সেটা তোমাদের সাদা কালারে থাকতে হবে। সাদা কালার যদি থাকে ব্যাকগ্রাউন্ডটি তারপরে তুমি করবে, নাহলে তোমাদের পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট করে দেওয়া হবে, পুরোপুরি ফর্মটি বাতিল করে দেবে। এখানে কিন্তু উল্লেখ করা রয়েছে যখনই তোমাদের সাদা ব্যাকগ্রাউন্ড যদি না থাকে 6 মাসের পুরাতন যদি হয়ে যায় তাহলে পুরোপুরি ফর্ম্যাটটি রিজেক্ট হয়ে যাবে। এই জন্যই অনেক প্রার্থী তোমরা জানো যে 36,000 পদের যে ভ্যাকান্সিটা পাবলিশ করছে না আইসিডিএসের ভ্যাকান্সি, এই 36,000 পদে তোমরা দেখবে অনেক বহু প্রার্থী চাকরি পাবে, কিন্তু বহু প্রার্থীর মধ্যে না অনেকজনের ফর্ম বাতিল হয়ে যাবে। কিসের কারণে জানো? এই যে এগুলো ভুল তথ্য দিয়ে আবেদন করলে। সেজন্য বলছি এই ভিডিওটি প্রত্যেকটাই ম্যান্ডেটারি। তুমি যখন ভিডিওটি দেখছো তোমাদের বন্ধুদের মাঝে তুমি শেয়ার করতে পারবে, কোনো রকম অসুবিধা হবে না। আর এখানে দেখতে পাচ্ছ প্রত্যেককেই তোমরা যারা চশমা পরে আবেদন করছো তাদের ক্ষেত্রেও আমি বলছি তোমাদের চশমা পরে আবেদন করতে পারবে, এখানে কোনো উল্লেখ নেই। এখানে তোমাদের প্রত্যেকেই চশমা পরে ছবিটি আপলোড করতে হবে যেভাবে তুমি আর রয়েছো। এখানে সাদা ব্যাকগ্রাউন্ড অবশ্যই মাস্কবিন, এখানে মুখের মধ্যে মাস্ক পরে ছবি আপলোড করা যাবে না, না পুরোপুরি ফরম্যাট কিন্তু বাতিল। এগুলো যেগুলো উল্লেখ করা আছে এখানে ম্যান্ডেটারি, সেগুলো একবার তুমি চেক আউট করবে। আমি টেলিগ্রাম চ্যানেলে নোটিফিকেশনটি দিয়ে দেবো।
এখানে তুমি যখন আবেদন করবে, আবেদন করার জন্য দেখতে পাচ্ছ কী কী তোমাদের ডকুমেন্ট লাগবে সেগুলি দেখে দিচ্ছি। এখানে জন্ম তারিখের প্রমাণপত্র হিসাবে মাধ্যমিকের তোমাদের বোর্ড থেকে সমতুল্য যে পাস করছো তার রেজিস্ট্রেশন বা অ্যাডমিট কার্ড হলে হবে। যেখানে জাতিগত তোমাদের লাগবে, যেখানে শিক্ষাগত যোগ্যতা প্রমাণপত্র, এগুলো কিন্তু প্রত্যেকটাই ম্যান্ডেটারি, এগুলো প্রত্যেকে ফলো কিন্তু করতে হবে। যেখানে স্থায়ী বাসিন্দার তোমাদের সার্টিফিকেট আমি বললাম যে কোথায় পাবে। যারা ভিডিওটি স্কিপ করে দেখছো ভিডিওটি শেষ পর্যন্ত দেখো, তোমার প্রথম থেকে ভিডিওটি দেখো তাহলে ক্লিয়ার করে বুঝে যাবে। যেখানে প্রতিবন্ধী যারা ক্যান্ডিডেট তাদের ক্ষেত্রে তোমার সার্টিফিকেট লাগবে, এগুলো প্রত্যেকটাই ম্যান্ডেটারি। তোমরা যারা যোগ্য হবে প্রত্যেকে আবেদন করতে পারো। বর্তমানে আবেদন চলছে, যেখানে আবেদনের শেষ তারিখ কত আমি এই ভিডিওতে দেখেছি। প্রত্যেক প্রার্থীর জন্য দারুণ সুখবর থাকছে, এটা গুড নিউজ প্রত্যেক প্রার্থীর ক্ষেত্রে। এখানে অন স্ক্রিন দেখতে পাচ্ছ যেখানে আবেদন শুরু হয়েছে 25/7/2024 থেকে তোমাদের আবেদন শুরু হয়েছে। যেখানে আবেদনের শেষ তারিখ 25/7/2024, অর্থাৎ আগস্ট মাসের 25 তারিখ করতে হচ্ছে। আগস্টের 25 তারিখের লাস্ট ডেট। এর মধ্যে তোমাদের প্রত্যেকে অনলাইনের মাধ্যমে ফর্মটি ফিল করতে হবে। যেখানে অনলাইনে দরখাস্ত করা শুরু হয়ে গেছে, যেখানে আবেদন চলছে, তোমরা চাইলে আবেদন করতে পারো। এটা হলো উত্তর তোমাদের নর্থ 24 পরগনা থেকে পুরোপুরিভাবে ফর্মটি ফিল আপ স্টার্ট হয়ে গেছে। আমি এর অফিসিয়াল ওয়েবসাইট তোমাদের সামনে তুলে ধরছি। এখানে তোমরা অন স্ক্রিন দেখতে পাচ্ছ এই নিয়োগের বিজ্ঞপ্তি কোথা থেকে পাবলিশ করা হয়েছে। নর্থ 24 পরগনা ডিস্ট্রিক্ট থেকে এই নোটিফিকেশনের বিজ্ঞপ্তি পাবলিশ করছে। এখানে স্ক্রিন ডাউন করার সাথে তোমরা প্রত্যেকে দেখতে পাচ্ছ প্রত্যেকটা নিউ নোটিফিকেশন কিন্তু আপলোড করছে। এখান থেকে তোমরা নোটিফিকেশনগুলো চেক আউট করতে পারো। বহুত নোটিফিকেশন কিন্তু পাবলিশ করছে, সেখান থেকে তোমরা চেক আউট করে নেবে। ভিডিও ডিসক্রিপশন বক্সে লিঙ্ক পেয়ে যাবে, সেখান থেকে তোমরা যে নোটিফিকেশনগুলো তোমরা ডাউনলোড করতে পারবে। যেখানে আইসিডিএস ওয়ার্কার এবং সহায়িকা যেগুলো পদের ভ্যাকান্সি সব বার করছে। আমি সরাসরি অন স্ক্রিনে আলোচনা করে দিলাম। তোমাদের মনে প্রশ্ন থাকবে যে বাকি জেলাগুলো রয়েছে, আমি তো প্রথমে আলোচনা করলাম যে তোমাদের মালদা ডিভিশন, যেখানে তোমাদের বর্ধমান ডিভিশন, জলপাইগুড়ি ডিভিশন, যেখানে প্রেসিডেন্ট ডিভিশন আর মেদিনীপুর ডিভিশন, এখানে আলোচনা করলাম। যেখানে বাঁকুড়ার ভ্যাকান্সি পাবলিশ হয়েছে, ঝাড়গ্রামের ভ্যাকান্সি পাবলিশ হয়নি, পুরুলিয়া ডিস্ট্রিক্টের ভ্যাকান্সি পাবলিশ হয়নি। এই যেগুলো ভ্যাকান্সি রয়েছে এগুলো কবে পাবলিশ হবে তোমরা এটা তোমাদের আগস্টের আজকে 16 তারিখ, তোমরা জানো আজকে আগস্টের 16 তারিখ। এই আগস্টের 16 তারিখে তোমাদের কোনো ভ্যাকান্সি এর মধ্যে পাবলিশ হবে, কিছু কিছু ভ্যাকান্সি পাবলিশ হবে কিছু দিনের মধ্যে। আর বাকি যে ভ্যাকান্সিগুলো আছে না, সেটি সেপ্টেম্বর মাসে তোমরা আইসিডিএসের রাজ্যের 23 জেলার ভ্যাকান্সি তোমরা দেখতে পাবে। রাজ্যের 23 জেলার যেগুলো ভ্যাকান্সি রয়েছে প্রত্যেকটা ভ্যাকান্সি তোমরা দেখতে পেয়ে যাবে সেপ্টেম্বর মাসে। পুরো খালি আইসিডিএসের অনলাইন আবেদন চলবে। তোমরা বিশ্বাস না হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারো, প্রত্যেকটা আপডেট তোমরা সঙ্গে সঙ্গে পেয়ে যাবে। যেখানে তোমরা 36,000 শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি খুব দ্রুত তোমাদের ভারতে চলছে, কারণ খুব দ্রুত এই রিক্রুটমেন্টটি কমপ্লিট করে নেবে। আসলে প্রত্যেকের বোঝা যাচ্ছে। আর আমি বারবার রিকোয়েস্ট করছি যারা চ্যানেলে নতুন চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখতে পারো। তাহলে এ বলে আমরা এখান থেকে ভিডিওটি শেষ করছি। জয় হিন্দ, জয় ভারত।